হে হ্যালো ফ্রেন্ডস, Hi. ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে একটা মুভি রিভিউ নিয়ে আমরা ভিডিও করছি। আমরা রিসেন্টলি কিছু শর্টস আপলোড করেছি, তোমরা সেগুলো চেক আউট করো বিকজ আমরা ঘুরতে গেছিলাম। তো এনিওয়েজ, কামিং টু দ্য পয়েন্ট, আজকে আমরা মুভি দেখেছি সোহম শাহ অভিনীত, গিরিশ কোহলি পরিচালিত ক্রেজি। তো ফার্স্টে অর্পিতাকে দিয়ে শুরু করা যাক, ওর কেমন লাগলো? আমার তো মুভিটা খুব ভালো লেগেছে। পুরো মুভিটাতে না একটা থ্রিল আছে, মানে পুরো মুভিটাতে কি হবে কি হবে কি হচ্ছে কখন হবে, মানে একটা এই ব্যাপার আছে একটা। যদিও যে ক্লাইম্যাক্সটা ওটা হয়তো সবার নাও ভালো, আমার ভালো লেগেছে কারণ আমি যেরকম হিউম্যান বিং আমার জন্য ঠিক আছে, সবার নাও ভালো লাগতে পারে, বাট মুভিটা এত মানে ইন্টারেস্টিং, এত কম টাইম, সব দিক দিয়ে খুব ফ্লেক্সিবল মুভি। আমার তো খুব ভালো লেগেছে, আমি 4.5 স্টার দেবো। অ্যাক্টিং কি অ্যাক্টিং, দারুণ। ওকে, তো আমি বেশি টাইম নেবো না, আমি অল্প করে এক্সপ্লেন করবো। সো দ্য মুভি ইজ গুড, ডেফিনেটলি। ইটস আ ভেরি শর্ট মুভি কম্পেয়ার টু recent times Hindi movies or even Indian movies. I think 1 hour 34 minutes, right? Yeah, 94 minutes is the running time. Except for the, I mean, if you exclude the initial, things and all, and the end credits, initial credits and all, then it will be lesser than 90 minutes. So timing is very good, very much impactful. Performance is excellent. If you have seen the trailer, একটা মানে সোহম শাহ, মানে অভিমন্যু সুদ, ডক্টর অভিমন্যু সুদ, দ্য ক্যারেক্টার সোহম ইজ প্লেইং। তো ওর মেয়ে কিডন্যাপ হয়ে যাবে। তো হোয়াট উইল হ্যাপেন, ওয়েদার হি উইল বি এবল টু সেভ হার অ্যান্ড হু ইজ বিহাইন্ড দিস কিডন্যাপিং, এটা নিয়েই গল্পটা। তো বেশি কিছু বলবো না, তাহলে রিভিল হয়ে যাবে। তো স্টোরি ইজ গুড, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ অলসো গুড, performance is brilliant. Soham Shah is brilliant, absolutely brilliant. He is the main guy of the entire movie. His performance is brilliant. There are many sequences, if I tell, it might give some kind of spoiler, Spoilers. so I don't want to say, but there are many portions of the movie, of the screenplay, where he performed excellent. I mean excellent. তো খুব ভালো লাগবে সোহম শাহর অ্যাক্টিং দেখতে, এবং স্ক্রিনপ্লেটাও খুব ভালো, টান টান একদম। নাও কামিং টু দ্য ক্লাইম্যাক্স, দ্য বিগেস্ট থিং। থ্রিলারের ক্লাইম্যাক্স মানে কিন্তু সেটাই সব। তো ক্লাইম্যাক্সটা আমার পার্সোনালি অতটা ভালো লাগেনি। আই এম নট সেইং ইটস ব্যাড, ইটস ডেফিনেটলি গুড। নান অফ আস ওয়ার এক্সপেক্টিং দ্যাট। কেউ এক্সপেক্ট করবে না ওই ক্লাইম্যাক্সটা, বাট আমার পার্সোনালি মনে হচ্ছিল ইট কুড হ্যাভ বিন, মানে অন্য কিছু হলে আমার আরো হয়তো বেটার লাগতো, বাট নেভারথেলেস ইটস আ ভেরি গুড ক্লাইম্যাক্স, অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। তোমরা কেউ বুঝতে পারবে না সেটা। আমার আর একটা জিনিসের মানে সমস্যা আছে এই মুভিটা নিয়ে, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা, সেটা হচ্ছে যেহেতু ছোট মুভি, থ্রিলার, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল, বাট ওরা প্রচুর গান ইউজ করেছে, মানে ব্যাকগ্রাউন্ডে প্রচুর গান ইউজ করেছে, উইচ আর নট ব্যাড, বাট স্টিল আমার পার্সোনালি মনে হলো ওগুলো একটু কম ইউজ করলে পারতো, বা না ইউজ করলেও পারতো, শুধুমাত্র বিজিএম দিয়ে কাজ হয়ে যেত। আর ডিরেকশন অবভিয়াসলি খুবই ভালো, গিরিশ কোহলি। তো ওভারঅল ইটস আ গুড মুভি। She has gone with 4.5 star. I am going with 4 star. So definitely you guys can give it a try and watch it and let us know whether you like it or not. And if you agree with our opinion, do comment. Even if you do not agree, you can still comment. আর প্রচুর শর্টস দিয়েছি চ্যানেলে, তোমরা ডেফিনেটলি দেখো। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করো, আমাদেরকে পাশে থেকো, এবং মোটিভেট আস অলসো। And till the next video, stay tuned, stay happy, and God bless all. Bye bye.